Hello and welcome to our channel Let's Eat Well. আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের লাগছে গোবিন্দভোগ চাল। আমি এখানে একটা গ্লাসের মেজারমেন্টে ইউজ করছি, প্রায় 2.5 গ্লাস মতন আমি চাল নিয়েছি। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এবার 2-2.5 ঘন্টার মতো মিনিমাম এটাকে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, ভালোভাবে ভেজানো হয়ে গেলে তারপর আমরা জল ঝরিয়ে নেব। একটা জল ঝরানো পাত্রে রেখে জল ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা রেডি করব। আচ্ছা, এবারে আমরা প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা বাটা, তারপরে দিলাম নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই সময় ঘি, প্রায় 2 চামচের মতন ঘি আমি এখানে দিয়েছি। ঘি আমরা পরে আরো ইউজ করব, তাই এখানে অল্প ঘি দিলেই চলবে। আর দিয়ে দেবো চিনি। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, এখানে চিনি ব্যবহার করছি এবং পরেও লাস্টে আমরা আরো চিনি দেব, অ্যাডজাস্ট করব, তাই এখানে পরিমাণ মতো চিনি দেবো। পরে চেক করে লাস্টে যদি মনে হয় আরো চিনি ইউজ করা হবে। এইগুলো সব দিয়ে ভালো করে চালটাকে মেখে নিতে হবে। ভালোভাবে সব মশলা মাখা হয়ে গেছে দেখো। এবার আমরা রান্নায় চলে যাব। প্রথমে কড়াই গরম করে অল্প একটু ঘি দিলাম। এবার এতে আমরা কাজু আর কিশমিশটা হালকা ভেজে রাখবো, যেটা আমরা বাসন্তী পোলাওতে ইউজ করব। এই সময় আঁচ একটু কমিয়ে রাখবে, তাহলে কাজু আর কিশমিশটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। হালকা ভেজে এগুলো আমরা তুলে রেখে দেবো। এবার কড়াইতে আবার একটু ঘি দিয়ে দেব, আর দেব গোটা গরম মশলা আর তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া করে এরপরে আমরা মেখে রাখা চালটা দিয়ে দেবো। এই সময় চালটা দিয়ে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলেই তোমার পোলাওটা খুব ঝরঝরে হবে। যত ভালো করে ভাজবে পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে। আচ্ছা, এবার আসি আমরা জলটা রেডি করব। ঠিক যতটা আমরা চাল নিয়েছিলাম, যেই মেজারিং কাপ বা গ্লাস তোমরা নেবে চাল মাপার জন্য, ঠিক তাতেই ডাবল জল ইউজ করবে। যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণ, দ্বিগুণ জল তোমরা ব্যবহার করবে। আমি দেখো যতটা চাল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল নিলাম। জল নিয়ে এবার এই জলটাকে আমরা গরম করতে দেবো। আমরা এখানে গরম জল ব্যবহার করব। জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমাদের চালটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চালটা ভাজা হয়ে গেছে এবং আমরা গরম জলটা অ্যাড করে দিলাম চালের মধ্যে। দিয়ে এবার ফ্লেমটা একটু হাই করে ভালো করে ফুটতে দেবো। আচ্ছা, এই সময় আমি একটু নুনও দিলাম। দিয়ে এবারটা ভালোভাবে ফুটতে দেবো। যে একবার ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা একটু ফ্লেমটাকে লো করব। এই মিডিয়াম ফ্লেম করে তখন ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরেই দেখতে পাচ্ছ জল প্রায় একদম শুকিয়ে এসছে। এই সময় একটু দেখে নেব কতটা আর মিষ্টি লাগবে বা নুন লাগবে। এই সময় এগুলো অ্যাড করে দেবো। আমি এই সময় একটু চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে ভেজে রাখা কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি ওপর থেকে ছড়াবো। এবার আবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো, প্রায় 3 থেকে 5 মিনিট।
তারপরেই আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এবং এটা যে কোনো চিকেন, মাটন আর ডিম, পনির সব কিছুর সাথেই ভালো লাগে, যে কোনো কষা রান্নার সাথে। আমাদের বাঙালিদের তো বাসন্তী পোলাও এর সাথে মাটন কষার একটা কম্বিনেশন রয়েছে, খুব পছন্দের। তো এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারো। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।